প্রতিদিনের তুলনায় আজ খুব ভোরেই ঘুম ভেঙে গেল মারিয়ার। বাহিরে অঝোরে বৃষ্টি হচ্ছে। মনে মনে সে ভীষণ খুশি হলো এই ভেবে যে আজ স্কুল বন্ধ। আহা, কি মজা! ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজতে পারবো। অপরদিকে মা বলল, আজ এত সকাল সকাল ঘুম ভেঙে গেল যে? প্রতিদিন তো ডাকতে ডাকতে পাড়াপড়শি জাগে, কিন্তু তুই আর জাগিস না। বুঝেছি, স্কুল ফাঁকি দেওয়ার জন্য বুঝি ঘুমের ভান ধরে থাকিস। তারপর মারিয়া বলল, না মা, আজ খুব বৃষ্টি হচ্ছে তো, তাই শব্দে সকালবেলায় ঘুম ভেঙে গেল আমার। তখন মা বলল, বুঝি, আমি সব বুঝি, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, মুখ ধরে নাস্তা খেয়ে পড়তে বস। মা সবার জন্য সকালের নাস্তা তৈরি করে খেতে দিল। বৃষ্টি যেন বেড়েই চলছে, কিছুতেই থামছে না। খাল, বিল, পুকুর, রাস্তাঘাট পানিতে ঢেউ খেলছে। গ্রামের কয়েকটি ঘর প্রায় পানিবন্দী হয়ে আছে। কারো কারো ঘরে উনুনও জ্বলছে না। মারিয়া তার মা বাবার সাথে দাওয়ায় বসে মাকে বলছে, মা, আমি কিন্তু বৃষ্টিতে ভিজব, অনেক দিন হলো বৃষ্টিতে ভিজি না। তখন তার মা বারণ করল, না, বৃষ্টিতে ভিজতে হবে না, তাহলে গায়ের জ্বর আসবে যে, আর জ্বর এলে ঔষধ আনতে বাজারও যাওয়া যাবে না বৃষ্টির জন্য। মারিয়া তার মায়ের মুখের উপর দ্বিতীয়বার বৃষ্টি ভেজার আবদার না করলেও মনে মনে ঠিকই ভাবছে, এই সুযোগ হাতছাড়া যাবে না, আমি আজ ভিজবই। মারিয়া টেবিলে বই নিয়ে বসে আছে, নামমাত্র। জানালা দিয়ে বৃষ্টি পড়ার চমৎকার দৃশ্য উপভোগ করছে, আর কিভাবে ঘর থেকে বের হওয়া যায় সেই ফোন দিয়ে আটছে। কিছুক্ষণ পর সে তার বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। উঠোন পেরিয়ে বাড়ির বাইরে যেতেই দেখল পাতার নিচে কি যেন একটা নড়াচড়া করছে। প্রথমে ভয় পেল, এরপর ওখানে দাঁড়িয়ে রইল বিষয়টা বুঝার জন্য। কিছুক্ষণ পর দেখতে পেল পাতার ভেতর থেকে একটি কই মাছ বেরিয়ে এলো। সে খুশি হয়ে মাছটি ধরে নিল। তারপর ঘটল মিরাক্কেল, যা ভাবনার বাইরে। মারিয়ার আশেপাশে মুহূর্তেই অনেকগুলো কই মাছ এসে লাফালাফি করতে লাগলো। কই মাছে বেশি কাঁটা থাকার কারণে সে সবগুলো মাছ ধরতে পারছে না, আর এত মাছ একা ধরাও সম্ভব নয়। সে কিছু মাছ ধরে দৌড়ে বাড়ি এলো। বাড়ি এসে বাবা মাকে ডাকতে লাগলো। মা চেঁচামেচি শুনে প্রথমে রেগে গেল, ধমক দিয়ে বলল, মানা করার পরও তুই বাইরে নামলি, আজ তোর একদিন কি আমার একদিন। মা দরজায় এসে দেখল মারিয়া জামার মধ্যে কতগুলো কই মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের রাগান্বিত চেহারা দেখে সে ভয়ে ভয়ে বলতে লাগলো, মা, আমি মাছগুলো ধরে এনেছি, ওখানে আরও অনেক মাছ আছে, আমি এত মাছ ধরতে পারছি না। এরপর তার মা বলল, কই গো, বেরিয়ে আসো, বিজলি চমকাচ্ছে বলে পুকুরের সব কই মাছ পানির সঙ্গে ভেসে যাচ্ছে, মাছগুলো ধরতে হবে। তারপর মারিয়ার বাবা ছোট মেয়ে মিনকে নিয়ে দৌড়ে এলো বড় একটি পাতিল নিয়ে, এবং সকলেই মাছ ধরে ধরে পাতিলে রাখতে লাগলো। এত মাছ দেখে তারা বড্ড খুশি হলো, অনেকগুলো কই মাছ ধরল। মারিয়ার মা কিছু মাছ কেটে নিল রান্না করার জন্য, আর বাকি মাছ পাতিলে জিয়ে রাখল। হঠাৎ মারিয়ার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, মা, এক কাজ করলে কেমন হয়? আমাদের আশেপাশের অনেক ঘর আছে যারা এই বৃষ্টিতে রান্না করতে পারেনি, তাহলে ওরা কি না খেয়ে থাকবে? বলছিলাম কি, যদি আমরা আজ খিচুড়ি ও কই মাছের ঝোল রান্না করে সবাইকে খাওয়াই, তাহলে কেমন হয়? মারিয়ার কথা শুনে মা বাবা উভয়ই খুশি হয়ে বলল, কথাটা মন্দ বলিসনি, এই দুঃসময়ে সবার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ সবার থেকে আল্লাহ আমাদের ভালো রেখেছেন, অন্তত পক্ষে ঘরে রান্না করে তো খেতে পাচ্ছি। তারপর মা সবার জন্য খিচুড়ি ও কই মাছের ঝোল রান্না করলো। কিন্তু যাদের জন্য রান্না করা হলো সবাই তো এত পানি ডিঙিয়ে আসতে পারবেন না। বর্ষাকালে যাতায়াতের জন্য তাদের একটি নৌকা ছিল। মারিয়া মিমকে বলল, তুই আয় আমার সঙ্গে। এরপর মিমকে নিয়ে নৌকা করে সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে লাগলো। দরজা বন্ধ করে সবাই যার যার ঘরে বসেছিল। দরজায় টোকার শব্দ শুনে দরজা খুলে যখন খাবার দেখতে পেল, তখন প্রতিবেশীরা খুব খুশি হয়ে বলল, মা, তুই অনেক দিন বেঁচে থাক, আল্লাহ তোর মঙ্গল করুক, আমাদের খাবার না দিলে আজ আমরা বাচ্চাদের নিয়ে না খেয়ে থাকতে হতো। মারিয়া হাসি দিয়ে বলল, ওপরওয়ালা আপনাদের রিজিক আজকে এভাবেই দিয়েছেন, গরম গরম খেয়ে নিন। সবার বাড়ি খাবার পৌঁছে দেওয়ার পর তারা সবাই মিলে খেতে বসলো। বৃষ্টির দিনে গরম খিচুড়ি ও তাজা মাছের ঝোল, আহা কি যে স্বাদ! আর রান্নাটাও বেশ মজা হওয়ায় সেদিন তারা তৃপ্তি মিটিয়ে পেট ভরে খাবার খেলো।